ইব্রাহিম আদম এই জঙ্গলের মধ্যে বাস করে। ও মুসলমান, দিল্লির মুসলমান, ওই বলকের বড় জঙ্গলের মধ্যে বাস করে। ছোট্ট একটা কুঠুরি বানাইলেন। ওই কুঠুরির মধ্যে সারা রাত ইবাদত বন্দেগি করে। সকালবেলা হইলে কিছু কাঠ কাটিয়া মাথায় লইয়া বাজারে চলে যায় বিক্রি করতে। আর এই বিক্রি করিয়া যা উপার্জন হয়, কিছু রুটি কেনে, তা খাইয়া সারা রাত ভরে আল্লাহর প্রেমে পাগল থাকে। আল্লাহরে কান্দে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমি ইব্রাহিম আদম সব সাইরা দিয়া জঙ্গলে বানাইলাম আমার ঠিকানা। তুমি মাওলা আমারে ভুইলা যাও না, কষ্ট দিও না। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদিও আমি কষ্ট পাই রে, ওই পরপারে যেন কষ্ট না হয়। আল্লাহ তুমি আমি ইব্রাহিম আদমের দিকে তাকাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ইবাদত কইরা সারা দিন ভরে কাটকাটে জঙ্গলে, রাত হলে মাওলার ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। এমন ভাবে চোখের পানি ফেলে কান্দে রে, ফরিয়াদ করে, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, আমি ইব্রাহিম আদম। কিভাবে তোমারে ডাকতে হবে, কিভাবে তোমারে পাইব জানা নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমারে নিরাশ করে দিও না, আমাকে তুমি ফিরাইয়া দিও না, তোমার দরবার থেকে ফিরাইয়া দিও না। ওদিন রাত্রে হঠাৎ করে বলকের বাদশার কন্যা, বলকের বাদশা তখন ছিল তৎকালীন জামানায় আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর এক কন্যা ছিল, নাম ছিল মুসলমান। শুনে নাও, গুলে জান্নাত পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী। ও আমার যুবক বন্ধুরা, আয় মাহফিলে আয়, একটু নবীর প্রেমে ইশকের আলোচনা করে যায়। আলোচনা শুনলে মজা পাবি রে মুসলমান। এই জন্য এখনো বলি, দূরে না থেকে আয়, জান্নাতের বাগানে আয়। নবীর প্রেমিকেরা জান্নাতের বাগান খানাকে ধরো। এই দুনিয়ার মধ্যে আমল করো, শান্তি যদি পেতে হয়, কবরে যদি শান্তি পাইতে হয়, এই নবীর ইশকের দরিয়ার মধ্যে ডুব দাও। শান্তি আছে, মায়া আছে, প্রেম আছে, দয়া আছে। এই দরিয়ার মধ্যে ডুবতে চাই কি চাই না? ইব্রাহিম আদম শুয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখে বলকের বাদশা আব্দুল্লাহর কন্যা, আব্দুল্লাহর কন্যা গুলে জান্নাতকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। এক জান্নাতি নারী স্বপ্নের মধ্যে দেখে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন উনি কাঠ কেটে জঙ্গল থেকে শহরের দিকে যায়। আর গুলে জান্নাত দেখতেইছে জঙ্গলখানা ঘুরিয়া, কিসের মধ্যে? পালকির মধ্যে চড়িয়া। সামনাসামনি দুজনের দেখা, পালকির পর্দা সরে গেছে। আর গুলে জান্নাতকে এক নজরে দেখে ও মুসলমান, ইব্রাহিম আদম পাগল হয়ে গেছে। এদিকে ইব্রাহিম আদম পাগল, গুলে জান্নাত পাগল, দুজনের স্বপ্নের মধ্যে প্রেম হয়ে গেছে গো। সকালবেলা ওইটা নামাজ পড়িয়া ইব্রাহিম আদম কয়, ও আমার আল্লাহ, গোলামি করলাম তোমার, ভালোবাসলাম তোমার, এত সুন্দর নারীরে তুমি স্বপ্নের ভিতরে দেখাইলা, তারপরে আমি হইলাম জঙ্গলের সাধক পাগল। স্বপ্নে তুমি দেখাইলা বলকের বাদশা আব্দুল্লাহর একমাত্র কন্যা, ওরে যিনি নাম হলো মুসলমান গুলে জান্নাত, যার চেহারা দেখার জন্য, যারে পাওয়ার জন্য দেশ বিদেশের কত রাজকুমার গো অপেক্ষা আছে। এই নারীরে তুমি আমার স্বপ্নের মধ্যে দেখাইলা। ও আমার আল্লাহ, এটা কি সত্য হবে? আমি তো মনে মনে ভালোবেসেছি গুলে জান্নাতকে, ওই জান্নাতকেই আমি চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? পরের দিন শুয়ে আছে বাচ্চা, মুসলমান শোনো, ইব্রাহিম আদম রাতের অন্ধকারে স্বপ্নে দেখে, ইব্রাহিম আদম তোমার ধ্যানের মধ্যে আল্লাহর প্রেম ছিল, রাসূলের প্রেম ছিল, এখন দেখি তোমার ধ্যানের মধ্যে আছে গুলে জান্নাতের প্রেম। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই গুলে জান্নাতি হবে তোমার বিবি।
বাবা গুলে জান্নাতের স্বামী বলকের বাদশা আব্দুল্লাহর একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি প্রস্তুতি নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। সকাল বেলা ঘুম থেকে উঠিয়া সালাত আদায় করিয়া কাটিয়া চিন্তা করে, কে আমার স্বপ্নে দেখাইল রে গুলে জান্নাতের সঙ্গে আমার বিবাহ হবে। শুয়ে আছে, আবার পরের দিন মুসলমান আসছে স্বপ্নের মধ্যে। হযরত খিজির আলাইহিস সালাম এসে ডাকতে বলো, পাগল রে, তুমি আমার মাওলার প্রেমিক, তুমি আমার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে সাধু কে ইব্রাহিম আদম। দরবেশ শোনো, তোমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই বলকের বাদশা আব্দুল্লাহর কন্যা মুসলমান বলে জান্নাতের সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমার বিবাহ ওই নারীর সঙ্গে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার সকালবেলা চিন্তা করে, আমি যাব রাজ দরবারে যাব। সারাদিন উনি শ্রম দিলেন, শ্রম দিয়া বিকেল বেলা চলে গেলেন বলকের বাদশার দরবারে চলে গেলেন। যা সরাসরি রাজ দরবারে পৌঁছে গেলেন। ডাকতে বলেন, রাজা মশাই ডাকতে বলে, দরবেশ কি চায়? বলে, হুজুর আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু আলাপ আছে। কই কি আলাপ? হুজুর আমি এসেছি একটা বিয়ের পায়গাম নিয়ে। বলে, কার বিয়ের পায়গাম? আমার বিয়ের পায়গাম। কিসের জন্য? কোন জায়গায় মেয়ে, কার বাড়ি, কোন জায়গা, বাবার নাম কি, মেয়ের বাড়ি কোন জায়গা, মেয়ের পরিচয় বলো। বলে, হুজুর আমার নাম ইব্রাহিম আদম, আমি জঙ্গলে বাস করি, আমি আল্লাহর সাধক, আল্লাহর প্রেমিক। হুজুর আপনার কাছে এসেছি, আপনার একমাত্র কন্যা গুলে জান্নাত, ওই গুলে জান্নাতকে আমি বিবাহ করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কাকে বিয়ে করতে চায়? গুলে জান্নাতকে বিয়ে করতে চায়। এর বলকের বাদশা আব্দুল্লাহ বলে, পাগল পাগল, তোমার পরিচয় কি বলো? বলে, আমার জঙ্গলে বাড়ি, জঙ্গলে খায়, ওই জঙ্গলে ঘুমায়, এই দুনিয়ার মধ্যে আমার কিচ্ছু নাই। এসেছি আমি স্বপ্নের মধ্যে, গুলে জান্নাতের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। আপনার কাছে আমার দাবি, ওই গুলে জান্নাতের সঙ্গে আমার বিবাহ করায়া দেন। গুলে জান্নাতকে আমি বিয়ে করতে চাই, আমি তার স্বামী হতে চাই, আপনি আমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করেন। রাজা কয়, বাবা আমি রাজি। রানীও কয়, আমি রাজি, তবে আজকে কিছু বলতে পারবো না, আমাকে একটা সপ্তাহ সময় দাও। একটা সপ্তাহ সময় যদি আমি পাই, তুমি আগামী জুম্মার দিনে আসবা। আগামী জুম্মার দিনে আমি আমার মেয়ের কাছে শুনে আমি সব তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। বাবা আগামী জুম্মার দিনে তুমি আসবা, তোমার সঙ্গে গুলে জান্নাতের বিবাহ হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? একদিন, দুদিন, 3 দিন করে সপ্তাহ পেরে গেল। এ নবীর প্রেমিকেরা শোনো, ও নবীর আশিকেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আশিকের ফরিয়াদ, গোলাম রে এই দুনিয়ার মধ্যে কোন জায়গা থেকে নিরাশ করে না, রহমতে ভরপুর করে দেয়। কারণ আমরা রহমতের নবীর আমার উম্মত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শুক্রবার হয়ে গেল, সালাত আদায় করে ইব্রাহিম আদম সাধক ব্যক্তি চলে গেলেন। কোথায়? বালকের বাদশার কদমে চলে গেলেন। যা দেখা হলো, সালাম বিনিময় করলেন। দেখা হলো, বাবে বাবে আমি আইসি। বলে, আইসু বাবা, শোনো আমিও রাজি, আমার বিবিও রাজি, তবে আজকে আমার একটা জরুরি মিটিং আছে, এই মিটিং এর কারণে আমি এখানে থাকতে পারবো না। সব ডিসিশন আমি বলে দিছি আমার উজিরের কাছে, তুমি উজিরের সঙ্গে পরামর্শ করে বিবাহের তারিখগুলো ঠিক করে নাও। আমি তোমার কাছে এই কথা বলে চালাকি করে বাদশা চলে গেলেন। কারণ বাদশা চিন্তা করে, এই পাগলের লগে, দাড়িওয়ালা টুপিওয়ালার লগে কেমনে মায়া দিব। আমার মায়া হলো ডিজিটাল মায়া, আর হুজুর হলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরালা।
এর লগে কেমনে মেয়ে বিবাহ দিব, এটা সম্ভব নয়। এখন আমি তো সরাসরি নাও বলতে পারি না, যেহেতু উনিও একজন আল্লাহওয়ালা, আমিও আল্লাহওয়ালা। ও মুসলমান, উনারও মুসলমান, শুনে নাও। ও নবীর প্রেমিকারা শুনে নাও, এখন উজিরে দিয়া বিয়েটা যে কোনো কৌশলে ক্যান্সেল করতে হবে। ডাকতে বলে উজির রে, উজিরের সঙ্গে আগে পরামর্শ করে রাখছে। এখন উজিরের কাছে চলে গেলেন ইব্রাহিম আদম। উজিরের কাছে যা বলে, হুজুর, সম্মানিত উজির, আমাদের আপনাদের বলকের বাদশা আব্দুল্লাহ বিশেষ কারণের জন্য উনি বাহিরে চলে গেছে, আপনার সঙ্গে কথা বলে গুলে জান্নাত আর আমার বিবাহের কর্মকাণ্ড শেষ করতে বলেছে। এখন আপনি সব ডিসিশন দিবেন, আপনি বলেন। উজির কয়, দাঁড়াও, শুনে নাও, শুনে নাও। যেহেতু বলকের বাদশাও রাজি, রানীও রাজি, ও বাবা আমিও রাজি, রাজ দরবারে সবাই রাজি। তবে তবে তো যার সঙ্গে যার বিয়া হবে, ওই মেয়েটার কাছে একটু জানার দরকার আছে, রাজকন্যার কাছে একটু জানার দরকার। সে যদি রাজি না হয়, তোমার সঙ্গে তো বিবাহ হবে না। বাবা আমাকে একটু সুযোগ দাও, আমি জেনে আসি, দেখি রানী, আমি জেনে আসি রাজকন্যা রাজি আছে কি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজিরের চালাকি বুঝতে পারে নাই বাদশা। মুসলমান শোনো, ইব্রাহিম আদম বুঝতে পারে নাই। এরা ওই রাজকন্যার কাছে না যাইয়া পথ থেকে ফিরে আসলেন। কিছু পথ যে ফিরে এসে বলে, বাবা গুলে জান্নাত বিবাহে রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিছে। সেই শর্তটা হলো, এই যে গুলে জান্নাত আমার কাছে দামি এই মুক্তার মালা, এই হীরার মালা, হীরার যে গহনা, এই রকম যদি আর একটা গহনা তুমি এনে দিতে পারো, তাহলে গুলে জান্নাত তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর যদি এই রকম যদি তুমি মুসলমান মণি মুক্তা এনে না দিতে পারো, বিয়ে তো দূরের কথা, শিরচ্ছেদ করা হবে। এই জমিনের মধ্যে পা রাখতে পারবা না, এই জমিনের মধ্যে আসতে পারবা না। ইব্রাহিম আদম ডাক দে বলে, উজির সাহেব ভালো করে দেখান, দিবালাটা আমাকে দেখান। এবার উজির কয়, দেখাইলেন সুন্দরভাবে, মণিমুক্তাটা দেখাইলেন, এই সুন্দর গহনা খানা দেখাইলেন। দেখা ইব্রাহিম আদম চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই মণিমুক্তা তো পৃথিবীর কোন রাজা বাদশার কাছে ছাড়া কারোর কাছে থাকে না। আল্লাহ, আমি গুনাহগার, আমি তোমার জঙ্গলে খাই, জঙ্গলের মধ্যে ঘুমাই, আমি পাগলের ভরসা কেবল তুমি রে আল্লাহ। আমি ইব্রাহিম আদমের ভরসা তুমি। এত দামি গহনা আমি কোথায় পাই রে আমার আল্লাহ? এই গহনা যদি মণিমুক্তা দিয়া গহনা যদি না দিতে পারি, গুলে জান্নাতকে বিয়ে তো দূরের কথা, শিরচ্ছেদ করবে আমারে। আল্লাহ, এই ব্যবস্থা আমি কোথা থেকে করবো জানি না। মুসলমান উজির কয়, ইব্রাহিম আদম এখান থেকে দূরে সরে যাও, কারণ তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও। মুসলমান শোনো, মুসলমান শোনো, লোক দিয়া তাকে তাড়ায়া দিলেন রাজ দরবার থেকে। রাস্তা দিয়ে যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, কেন বা স্বপ্নে দেখলাম তোমার তো গোলামি করতাম, তোমারে ভালোবাসতাম, তোমার প্রেমে আমি পাগল, তোমার প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না রে আল্লাহ। কেন ওই নারীর চেহারা আমার দেখাইলা, আর ওই নারীর প্রেমে আমি কেমনে পড়ে গেলাম রে আল্লাহ। আল্লাহ, ওই মণিমুক্তা আমি পাবো কোথায়? এটা তো কোনো রাজদরবার ছাড়া পাওয়া যায় না, রাজা বাদশার কাছে ছাড়া এটা মিলানো সম্ভব হবে না। তার মানে আমার মনের আশা আর পুরা হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাত গনিয়ে আসলো। রাত যখন গনিয়ে আসলো, আমার বাবারা উনি ইবাদত করে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে চক্ষু দুটা বন্ধ করে বসে রইলেন আর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, এটা কি সম্ভব? এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এসে গেছে।
ডাকতে বলে, ও ইব্রাহিম আদম, তুমি না আল্লাহর গোলাম, তুমি না আল্লাহর প্রেমিক, তুমি না আমার মাওলার প্রেম সারা কিছু বোঝো না। সব ছেড়ে দিয়ে তুমি জঙ্গলে বাড়ি বানাইছো, সারা রাত বলে সিজদার মধ্যে পড়ে থাকো, চোখের পানি ফেলায় ফেলায় কান্দো, তুমি কেন নিরাশ হও? আমি এসেছি তোমার কাছে, শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই। এর চাইতে দামি মণিমুক্তা আগামীকাল ফজরের নামাজ শেষ করিয়া ওই সাগরের পাশে যে দাঁড়াইবা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা তোমার করে দিবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আদম সকালবেলা যাইয়া সাগরের পাশে দাঁড়াইয়া ডাকতে বলে, আমার মালিক তুমি সব, তুমি আমার রব, এ আমার পরওয়ারদিগারের আলম, এই গুনাহগাররে তুমি নিরাশ করো না, এই গুনাহগাররে তুমি দূরে ফেলে দিও না। বড় আশা করে এসেছি আমার আল্লাহ, আমার আল্লাহ, এই গুনাহগাররে তুমি নিরাশ করে বাড়ি ফিরেও না। 2 রাকাত নফল নামাজ পড়িয়া রে মুসলমান, এরে ইব্রাহিম আদম আল্লাহর সাধক, 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের পর বসিয়া চোখের পানি ছেড়ে দিয়া 2খানা হাত উঠায় বলে, আল্লাহ তুমি আরশ মহল্লার মালিক, তুমি দিন দুনিয়ার মালিক, আমি গুনাহগার, আমি পাপী, আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি মণিমুক্তার ব্যবস্থা করে দাও। এই চক্ষু 2টা বন্ধ করে যখন আল্লাহ বলে ডাক দিছে, যাই নামাজের উপরে অসংখ্য মুসলমান ওই মণিমুক্তাগুলো, দামি দামি মণিমুক্তাগুলো যাই নামাজের পরে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম আদম দেখে অরিজিনাল এত দামি, এরা এই মুসলমান সমুদ্র থেকে, সাগর থেকে খিদির আলাইহিস সালাম, মুসলমান শোনো, উনি এসে ডাক দিল, হামের মাধ্যমে ডাকতে বলে, ইব্রাহিম আদম ওই যাই নামাজের পর যত মণিমুক্তা পড়েছে সবই তোমার, গুলো নিয়ে দেরি করো না, যাও রাজার দরবারে চলে যাও, যাইয়া গুলে জান্নাতের কে বিবাহ করে নিয়ে আসো। এই যাই নামাজের মধ্যে মণিমুক্তা গুলো ভরে চলে গেলেন রাজ দরবারে। এই দেখতে পাইলেন রাজ দরবারে ইব্রাহিম আদমের লোকজন, দেখতে পাইলেন পাগলরা, ওই সাধক। ও মুসলমান শুনে নাও, ওই বলকের বাদশা আব্দুল্লাহর লোকজন দেখতে পাইলেন ইব্রাহিম আদম যায় নামাজ এইরকম মুট করে নিয়ে চলে আসতেছে। লোক দৌড়ায় যায় বলে, হুজুর সর্বনাশ, ইব্রাহিম আদম তো আপনার কন্যার বিয়ে করবে, কারণ উনি তো সম্পদ নিয়ে চলে আসছে, উনি তো খালি হাতে আসে নাই, বড় আনন্দ হইয়া হাসতে হাসতে রওনা দিয়ে চলে আসছে। উজিব মন্ত্রী কয়, এখানে থাকা যাবে না, আজকে তো মানুষের সামনে যদি আমাকে ধরে, মেয়েটাকে অবশ্যই বিয়ে দেয়া লাগবে ওই পাগলটার সঙ্গে, এটা হবে না, দেওয়া সম্ভব নয়, যেহেতু উনি হলো রাজকন্যা আর আমার মেয়ে হলো রাজকন্যা। আর ইব্রাহিম আদম একজন জঙ্গলের সাধক পাগল, এই পাগলের লগে আমি কেমনে, এই সাধকের লগে আমি মেয়েটা কেমনে দিব, সম্ভব নয়। ডাক দে কয়, উজিরে তাড়াতাড়ি যাও, যাইয়া ইব্রাহিম আদমকে ঠেকাও। ইব্রাহিম আদমের কাছে চলে আসলেন উজির, এক দৌড়িয়ে আসলেন ইব্রাহিম আদমের কাছে, ডাকতে বলে, ইব্রাহিম আদম তুমি এত, গতকালকে তোমার বিদায় করে দিলাম, 1 সপ্তাহ সময় দিয়েছিলাম তুমি মণিমুক্তা নিয়ে আসবা, এখন দেখি আজকেই চলে আসো, কারণটা কি? বলে, আমি মণিমুক্তা আনছি, একটা নয়, 2টি নয়, রাজকন্যার যে মণিমুক্তার মালা দেখাইছিল এর চাইতে দামি দামি গহনা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, তাড়াতাড়ি কাজী ডাকেন, বিবাহ পড়ায়া দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, উজিরি ডাক দে কয়, পাগল রে, এত পাগলামি করিস না, দাঁড়া, কারণ রাজকন্যা রাজি হয় না, রাজকন্যা রাজি হয় নাই, তোমার সঙ্গে বিয়ে হবে না। এমন একজন পাগলের সঙ্গে বিয়ে হতে পারে না, তোমার দাড়ি আছে মুখের মধ্যে, কারণ তুমি টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ের মধ্যে,
দাড়িওয়ালা টুপিওয়ালা এই দরবেশ রাজকন্যা পছন্দ করবে না, সুতরাং তোমার সঙ্গে বিয়ে হবে না। ইব্রাহিম আদম কয়, যেহেতু বলকের বাদশাহ আব্দুল্লাহ রাজি, তার বিবি রাজি, মেয়েও রাজি, আমাকে বালা দেখাইছে, আমার অলংকার দেখাইছে, এইরকম আর একটা অলংকার আনলে বিয়ে হবে। আমি তো ওই রকম একটা আনি নাই, ওই রকম আর অনেকগুলো আনছি, এখন কেন হবে না? এবার উজির কি করলেন, তাকে ধইরা ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ইব্রাহিম আদমকে পিটাইয়া রক্তাক্ত করলেন, মারিয়া গায়ের মধ্যে কিল ঘুষি মারিয়া রক্তাক্ত করিয়া বেহুশ করে ফেললেন। ইব্রাহিম আদম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। উজির তাকের বডিখানা লোকজনরে বললেন, এই বডিখানা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে আসো। উজিরের পরামর্শ অনুযায়ী, এই ভণ্ড প্রতারক এর পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আদমকে জঙ্গলের মধ্যে ফেলে দিল। কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হয়ে গেল। এবার ইব্রাহিম আদমের হুশ হলো। হুশ হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি কি স্বপ্নে আমারে দেখাইলা? আল্লাহ, জীবনের বীর কথা মনে আনবো না, জীবনের রাজকন্যার কথা আমায় মনে আনবো না, কোনদিন চিন্তা করবো না, কোনদিন আর এই ভাবনা ভাববো না রে আল্লাহ। তুমি আমার নিরাশ করে দিও না রে আল্লাহ। আল্লাহ, তুমি আমার যদি বইলা যাও, তুমি যদি ফেলে দাও, আমি ইব্রাহিম আদম কোথায় যাব রে? আমার মাওলা কানতে কানতে ইব্রাহিম আদম ওই জঙ্গলের মধ্যে ছোট কুটিরের মধ্যে চলে গেলেন। যাইয়া রাতের অন্ধকারে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে লাগলেন। এর অল্প একটু ঘুমের জোল আসলেন, ইব্রাহিম আদম যাই নামাজের পর শুয়ে পড়লেন। এদিকে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, ও আদম, তুমি ধৈর্য হারা হয়ো না, ইমানদারের পরীক্ষা হয়, তুমি পরীক্ষায় ফেল করে গেলে চলবে না। তুমি ভাবছো কি ওই তুমি টেনশনের কোনো কারণ নাই, তোমাকে মারছে, ওই গুলে জান্নাতের সঙ্গেই তোমার বিবাহ হবে, এটা আমার মাওলা লিখে রাখছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গেই গুলে জান্নাতের ফয়সালা করে রাখছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওদিকে গুলে জান্নাত, রাজকুমারী ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ একটা সাপ এসে রাজকুমারী পায়ের মধ্যে কামড় লাগায় দিছে। ওই জামানার কোন ঝাড়ুদার হুজা এসে আর বিষ নামাতে পারল না। মুসলমান গাটা কালো হয়ে গেলেন, বিষে বিষাক্ত হইয়া উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাজা বড় আশ্চর্য হয়ে গেলেন। এ মুসলমান বলকের বাদশা আব্দুল্লাহ বড় চিন্তিত হয়ে গেলেন। একমাত্র কন্যাকে হারাইয়া পাগলিনী হয়ে গেলেন। কোন হুজা, কোন জারুদার, কোন কবিরাজ এসে বিষ নামাইতে পারলেন না। অবশেষে তারে কাফন পরে দাফন করাইয়া পারিবারিক গোরস্থানে তাকে মাটি দেয়া হলো। মুসলমান যখন মাটি দেয়া হলো, খবর চলে গেল ইব্রাহিম আদমের কাছে। ইব্রাহিম আদম, যাকে তুমি বিয়ে করতে চেয়েছিলে, যার লোকেরা তোমার উপর আক্রমণ করেছে, সেই গুলে জান্নাত আজকে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। গুলে জান্নাতকে হারাইয়া ইব্রাহিম আদম বড় পেরেশানিত হয়ে গেছে। ইব্রাহিম আদম পেরেশানিত হয়ে গেছে। ও বন্ধু, শোনো নাও, দিলের কান্ডে লাগা শোনো। ইব্রাহিম আদম কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ও খিজির, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম আদমকে সান্ত্বনা দে। গুলে জান্নাত ইন্তেকাল করে নাই, গুলে জান্নাত বেহুশ হয়ে গেছে, গুলে জান্নাতের রূহ আজরাইল কবজ করে নাই। যদিও তার বাবা তারে দাফন করে দিছে, দাফন কাফন করে দিছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইব্রাহিম আদম যেন ওই পারিবারিক গোরস্থান থেকে গোলে জান্নাতের দেহখানা তুলে নিয়ে জঙ্গলে চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আয়েশা দেখে কাঁদতেছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম আদম, এত কান্দো কেন? কয়, আপনি তো বলেছিলেন, স্বপ্নের মধ্যে বলেছিলেন আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন,
আপনি তো শুনতেছি আওয়াজ যেগুলো জান্নাতের লোক আমার বিয়ে হবে, আমি তো স্বপ্নের মধ্যে তারা ভালোবেসে ফেলেছিলাম, বিয়ে তো হলো না, এখন তো মারা গেছে, আমিও আমারে ওই রাজ্যের মানুষ আমাকে ধরে মারছে, এখন আমি যারা বিয়ে করবো এরাও মারা গেছে বিষে, সাপের বিষে। খিজির আলাইহিস সালাম বলে না, মরে নাই, শোনো উনি জিন্দা, বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি কবর থেকে তোলার ব্যবস্থা করো। বেহুশ হয়ে পড়ে আছে, ওকে দাফন করেছে, ওখানে নিয়ে তাকে এই সেবা যত্ন করলে, কি করলে, বিষ নামাইলে সে জিন্দা হয়ে যাবে, তাকে তোলো। যাও। রাতের অন্ধকারে ইব্রাহিম আদম রওনা হয়ে গেল, এসে দেখে পারিবারিক গোরস্থানে অসংখ্য প্রহরীরা পাহারা দিতেছে, লাশ গোরস্থানে পাহারা দিতেছে। কি করবে এখন? তো মানুষের চক্ষুর আড়ালে তো কেমনে লাশ উঠাবে, সম্ভব না। বসে আছে উনি, 2 রাকাত নামাজ পড়লেন গোরস্থানের পাশে দাঁড়ায়। ইব্রাহিম আদম, আল্লাহ তুমি আমারে দয়া করে একটা ব্যবস্থা করে দাও, ফয়সালা করে দাও। এখন তো মানুষ এই শুনতে পারলো ইলহামের মাধ্যমে, শুনে ইব্রাহিম আদম টেনশন করিস না, এই যে পাহারা দিতেছে এই লোকগুলো সব ঘুমায় পড়বে, তুমি কবর থেকে লাশ উঠায় নিয়ে যাও। সব লোকজন মিনিটের ভিতরে সব ঘুমায় গেছে। ইব্রাহিম আদম যাইয়া কবর খুইরা লাশখানা তুইলা নিয়া কাঁধে করে নিয়ে চলে গেছে জঙ্গলে যাইয়া ওই ছোট কুঠিরের মধ্যে থুইয়া দেখ কাফনের কাপড় পরা অবস্থায় থুইয়া দিয়া বসে আছে আর কানতে চাল্লা, এখন আমি কোথায় ওরে বাঁচাবো কেমনে? তুমি বলছো জিন্দা আছে, আমি তো লাশ উত্তোলন করে আনছি, এখন কি এটা জেতা হবে না মরা? আল্লাহ তোমার পরে আমার একিন দেল, একিন চিন্তা, একিন ধারণা, আল্লাহ আমাকে এখন বিপদ থেকে উদ্ধার করো, আমি তো আমার দায়িত্ব পালন করছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আদম বসে আছে, কোথায় লাশকে সামনে নিয়ে, গুলে জান্নাতের দেহখানা সামনে নিয়ে বসে আছে। হঠাৎ দেখে আশপাশে শব্দ শোনা যায়। মুসলমান ইব্রাহিম আদম মনে করছে নিশ্চিত রাজার লোকজন এই লাশ খোঁজার জন্য জঙ্গলের ভিতরে চলে আসছে, যদি ধরতে পায় মেরে ফেলবে। ইব্রাহিম আদম লাশটা থুইয়া একটু আড়ালে দাঁড়ায় গেলেন, জঙ্গলের ভিতরে দাঁড়ায় গেলেন। ওই পথ দিয়ে যাইতেছিলেন দরবেশেরা ব্যবসার জন্যে। দেখে একটা লাশ, ঘরের মধ্যে একটা মেয়ের লাশ পড়ে আছে, মুখটা খোলা। ডাক দেওয়ালা, হুজুর সর্বনাশ, এই ঘরের মধ্যে কাফনের কাপড় পরানো একটা লাশ, তাও আবার মেয়ে লাশ, অক্ষত অবস্থায় শুধু মুখটা খুলে। এই লাশটা কে আনলো? মুসলমান সবাই দৌড়ে গেলেন। মুসলমান কাফেলার সর্দার যিনি, উনি যা দেখলেন অবস্থা, পায়ের দিকে তাকায়, পার কাপড়, ওই কাফনের কাপড়ের মধ্যে পায়ের মধ্যে রক্ত ঝরতেছে, তাকায় দেখে তাজা রক্ত বাইরে হয়ে গেছে। দরবেশ বলতে লাগলেন নিশ্চিত এই মেয়েটাকে সাপে কামড় দিছে, পৃথিবীর সাপে কামড় দিছে, বাঁচাইতে পারে নাই, দাফন করে বিদায়ের জন্য শুরু করেছে। ওর মধ্যে ছিল একজন আল্লাহওয়ালা। ডাক দে বলে, হুজুর আপনি যদি হুকুম দেন তাহলে আমি দেখতে পারি, লাশটা দেখতে পারি। উনি হাত দিলেন, হাত দিয়ে দেখে নাড়ি চলে। কয় হুজুর এই মেয়েটা তো মরে নাই, মেয়েটা তো জিন্দা, একে মৃত্যু বলে কাফনের কাপড় পরাইয়া দিছে। হুজুর আপনি যদি আমাকে হুকুম দেন, একে ঝাড়ফু দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, দোয়া করলে ভালো হয়ে যাবে। সবাই মিলে, মুসলমান শোনো, কাফেলার সবাই মিলে দোয়া করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আর ওই আল্লাহর একজন মাহবুব বান্দা, উনি কি করলেন, একটু ঝাড়ফু দিলেন, আর সঙ্গে সঙ্গে গুলে জান্নাত জিন্দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। গুলে জান্নাত যখন হুঁশ হইল, ও যুবকেরা শোনো, যখন হুঁশ হইলেন, হুঁশ হইয়া দেখে একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একখানা ঘর, অনেকগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো পাশে দাঁড়ায় আছে। বলে জান্নাত বলে, আপনারা কারা? আমি এখানে কেন? আমি রাজকন্যা, আমি এখানে কেন? বলে, মা গো আমি তোমারে চিনি না। আমি রাজকন্যা? কয় এই দেশের বলকের বাদশা আব্দুল্লাহর একমাত্র কন্যা আমি, আমার নাম গুলে জান্নাত। আমি একটু তো জানি, শুধু আমার ঘরের ভিতর থেকে আমাকে সাপে কামড় দিয়েছিল, এতটুকু আমার মনে আছে, বাকি আর আমার কিচ্ছু মনে নাই। কয় মা গো হয়তো তোমার বাবা মা মনে করেছে তুমি মারা গেছো, মারা যাওয়ার পর তোমাকে কাফন দাফন করা হয়েছিল, হয়তো কে বা তোমাকে এখানে আনছে জানি না, তবে তোমার ভিতরের রূহ ছিল, আল্লাহ তাআলা তোমারে বাঁচায় রাখছে, দয়া করছে। মা গো তুমি কি দেশে ফিরে যেতে চাও, বাড়িতে ফিরে যেতে চাও?
বলে আমি এক বাবার মা বাবার এক সন্তান, বাবা মার অপারেশনিত হয়ে যাবে, বড় কান্নাকাটি করবে, আমাকে একটু পাঠানোর দরকার। তবে আমাকে এখানে আনছে কে বলেন? কেউ কথা বলে না, আমরা জানি না। হঠাৎ করে ইব্রাহিম আদম চলে আসলেন, এসে বলে আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সালাম বিনিময় করে বললেন, ভাই এই দেহটা আমি আনছি, এর নাম এই, আর এই ঘটনা বিস্তারিত বলতে লাগলেন যে আমি স্বপ্নের মধ্যে একদিন আল্লাহর ইবাদত বন্দেগী এতভাবে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নে দেখা দিয়েছিল গুণে জান্নাতকে, ওই দেখে ওর থেকে আমি পাগল হয়ে যাই। এরপরে বিস্তারিত সব আলোচনা করলেন। এবার বললেন, আপনারা আমার সঙ্গে বিবাহ পড়ায় দেন। মুসলমান কাফেলার সর্দার, কিটা সম্ভব নয়, কারণ যেহেতু তুমি হলে একজন দরবেশ, উনি হলো রাজকন্যা, কোনদিন রাজকন্যার সঙ্গে একটা সাধারণ মানুষের বিয়ে হতে পারে না, এটা আমরা দিতে পারি না। এক কাজ করো, তুমি রাজ দরবারে খবর দাও। মেয়েটা বলে না, যিনি আমার জীবন দিছে, যিনি আমাকে বাঁচাইল, আমি তাকেই নিয়ে যেতে চাই, আমি বাড়ি ফিরে যেতে চাই না। আপনারা সবাই মিলে একটা কাজ করেন, আমাকে ইব্রাহিম আদমের লগে বিবাহ পড়ায় দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কয়েকজন মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা গুলো কি পড়াইলেন? কালেমা পড়ায় দিলেন, বিবাহ পড়ায় দিলেন ইব্রাহিম আদমের সঙ্গে। এ মুসলমান শোনো, ইব্রাহিম আদমের সঙ্গে কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল। বলকের বাদশা ও মুসলমান, ওই আব্দুল্লাহর একমাত্র কন্যার সঙ্গে বলে জান্নাতের সঙ্গে বিবাহ হয়ে গেল। এই দিকে মুসলমান জঙ্গলায় কাটাইতে লাগলেন। মেয়ে বলে আমি কোথাও যেতে চাই না, এই জঙ্গলায় কাটাতে চাই, আমি আল্লাহর পাগল। ইব্রাহিম আদম আর তার বিবি গুলে জান্নাত দুজনে মিলে জঙ্গলের মধ্যে সারাদিন ভরে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। স্বামী যায় কাঠ কাটতে, বনে কাঠ কাটতে যায়, কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে, আর রাত ভরে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। এমন পাগল আল্লাহর সাধক মুসলমান মুরাকাবা মশাদায় বসে 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 চোখের পানি গুলো ফেলে ফেলে কান্দে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, তুমি আমার দয়া করো। এইরকম কাঁদতে কাঁদতে মুসলমান শোনো, এ যুবকেরা শোনো, এ আমার বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। ইব্রাহিম আদম একদিন চলে গেছেন জঙ্গলে কাঠ কাটতে, আর ঘরের মধ্যে ছোট্ট কুটিরের মধ্যে আছে এগুলো জান্নাত। ও মুসলমান, ওদিন রাজা আসলেন রাজ দরবার থেকে, মেয়ে হারানো বেদনায়, মেয়ে মারা গেছে, মেয়ে দাফন করেছে। মেয়ের লাশটা কারা যেন তুলে নিয়ে গেছে, খুঁজে নিয়ে গেছে, চিনাক্ত আছে, বড় পাগল হয়ে গেছে, প্রেশানিত হয়ে আছে। উনি জঙ্গলের মধ্যে মন খারাপ, স্বামী স্ত্রী দুজনই মেয়েকে হারায়া পাগল হয়ে গেছে। দুজনই ঘোড়ায় চাপিয়ে আসলেন জঙ্গলায় বেড়াইতে। বড় তৃষ্ণা লেগে গেছে মুসলমান শোনো, বড় তৃষ্ণায় কাতর হয়ে গেছে রে, কোথায় পাবে পানি? দেখে জঙ্গলের মধ্যে ছোট্ট একখানা কুটির। মুসলমান রাজা বললেন ডানিকে নিয়ে যায়, বল কত চলো যায়, ওই কুটিরের কাছে যায়। কুটিরের মধ্যে যায় দেখে রে মুসলমান, ওই কুটিরের মধ্যে দাঁড়াইয়া সালাম বিনিময় করলেন। কুটিরের ভিতরে থেকে আওয়াজ আসলেন, ছোট্ট আওয়াজ, আর আওয়াজটা যখন কানে আসছে, নিজের কন্যার আওয়াজটা হৃদয়ের ভিতরে এমন ভাবে লাগছে। রানী কয় না, এটা আমার কন্যার আওয়াজ, এইরকম আওয়াজ আমার কন্যার ছিল। কয় পাগল ওই শুনি, মেয়ের তো বিদায় করে দিছি, ইন্তেকাল করেছে, মারা গেছে, সে কোথা থেকে আসবে? বলে কে গো ঘরের মধ্যে আছে, আমাকে একটু পানি খাওয়াও। উনি পানি লেয়া, মেয়েটা যখন পানি নিয়ে আসছে, দেখে আদরের কন্যা ঘরের মধ্যে। মেয়েকে দেখি বাবার পরিচয় হয়ে গেছে মুসলমান, বাবা মায়ের পরিচয় হয়ে গেছে। ওখান থেকে মুসলমান শুনে নাও, শুনে নাও, ওখান থেকে মেয়েকে সব ইতিহাস, বিস্তারিত ইতিহাস যখন শুনতে পাইলেন, ইব্রাহিম আদম ফিরে আসলেন, ইব্রাহিম আদমের কাছে ক্ষমা চাইলেন। ও মুসলমান শোনো, ক্ষমা চাইয়া রাজ দরবারে ফিরে নিয়ে গেলেন। ডাকতে বললেন, বাদশা মুসলমান, ওই বলকের বাদশা আব্দুল্লাহ বলে, ইব্রাহিম আদম নে, তুমি আমার একমাত্র জামাতা, এই দুনিয়ার মধ্যে আমি তোমার রাজত্ব দান করে দিলাম। ওই রাজকন্যা যেহেতু বিয়ে করেছো, রাজকন্যা এই সূত্রে তুমি হলে রাজা। ইব্রাহিম আদম কয়, হুজুর আমি রাজকন্যা আপনি পেয়েছি, এটা আমার বড় পাওয়া, আমি রাজত্ব চাই না। যেখানে বসলে মাওলাকে ভুলে যায়, যে চেয়ারের মধ্যে বসলে আমার মাওলার প্রেম জাগে না রে, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারবো না,
যে চেয়ারের মধ্যে বসলে এই দুনিয়ার ভিতরে অহংকার আসবে, অবিকা আসবে। যেমন আপনার কন্যা নিয়ে আপনি অহংকার করেছিলেন চেয়ারখানা পাইয়া, আমার মতো পাগলকে আপনি অবহেলা করেছেন। আমি দুনিয়ার কোনো পাগল নয়, আমি ইব্রাহিম আদম আমার মওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল। হুজুর আপনার রাজত্ব চাই না, বাড়ি চাই না, এই সিংহাসন চাই না, আপনার কাছে একটু সুযোগ চাই, আমি যেন জঙ্গলায় একাকার হয়ে নিরালায় বন্দেগী করতে পারি, আমার জিন্দেগি যেন কাটাইতে পারি, যাতে আমার আল্লাহরে খুশি করতে পারি, আমার রাসূলকে পাইতে পারি, এমন জীবন যেন গঠন করতে পারি যাহা দ্বারা আমার মাওলার প্রিয় বান্দা আমি আমার বিবি বান্দি যেন হতে পারে। সেই দোয়া চাই আপনার কাছে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম আদম কয় সিংহাসনের দরকার নাই, এত মূল্যহীন দুনিয়ার রাজত্ব চাই না রে, দুনিয়ার বালাখানা চাই না, দুনিয়ার দৌলত চাই না, আমি চাই আমার আল্লাহ রে, আমি চাই আমার মাওলা রে, যিনি পৃথিবীর মধ্যে মাওলারে পেয়ে গেছে, দুনিয়া ছেড়ে দিছে, সে তো দুনিয়ার পাগল নাই, আল্লাহর পাগল। আমরাও হতে চাই আমার আল্লাহর পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? কথা বলেন আসেনি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই রে, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে রে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কোন দিন যেন কবরের ডাক আইসা যাবে, ওই এই পৃথিবী ছেড়ে, দুনিয়ার মা ছেড়ে অন্ধকার একটা জায়গায় ঘুমাইতে হবে রে মন। সেই দুনিয়ার মুসলমান শোনো, এই মানুষের দুইটা, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়। নাম্বার 1 হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা গো। নাম্বার 2 হলো রাতের বেলা। আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ও বান্দা, দিলের কান্ডা লাগা শোনো, আস্তে আস্তে আমরা শোনাই যায়। এরে বান্দা, ওই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, ফজর দিয়া। দিনের শুরু হলো ফজর রে বান্দা। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন সুন্নি বইলা দাবি করো, প্রতিদিন 3 বার শেভ করো রে মুসলমান। এই মুখের দাড়িগুলোরে যত্ন করলা না, এই দুনিয়ার সুন্নাতি লিবাসে চললা না, সুন্নাত নবীর মানলা না। কেমন সুন্নি বইলা দাবি করো মুসলমান বলে দাবি করো রে মুসলমান? এ দুনিয়ার মুসলমান, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দিনের মধ্যে তোমার মরণ হয় নাই, ও বান্দা শুই না লও গো। দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিবের বান্দা। এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। আর নবীর প্রেমিক আল্লাহর গোলামের কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, নাই বলতে কিছু নাই। এই নবীর উম্মতিরা শোনো, সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বাড়ি করলা, গাড়ি করলা?
কারো জন্য মানুষকে ঠকাইলা, মিথ্যা মামলা দিলা, 5 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলা, 10 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলা, এই সম্পদের পার করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে আপনার পোকামাকড়ে, আর আপনার সম্পদ খাবে দুনিয়ার মানুষের। মুসলমান, আরে এমন বডি বানাও যে বডির মধ্যে পোকা লাগতে ভয় পায়, যেটা লেগেছিল কুমিল্লার জমিনে। মুসলমান শোনো, এই কুমিল্লার জমিনে 30 বছর পরে লাশ উত্তোলন করা হলো। এই ইমাম সাহেবের লাশে একটা পোকা লাগে নাই, ইমাম সাহেবের লাশের মধ্যে একটা পোকামাকড় লাগতে ভয় পাইছে, সাহস পাই নাই, কারণ এমন একজন ইমানদার ছিল এই দুনিয়ার মধ্যে। মুসলমান, এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু সঙ্গে যাবে না, সম্ভব নয়, সম্ভব নয়। এই দুনিয়ার মা ছেড়ে দাও, কই পরপারের কথা চিন্তা করো, শরীয়তের বিধান মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো, তবে দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি। আমরা শান্তি চাই কি চাই না? আজকে যার জন্য তুমি ঘাম ছড়াইলা, এই জমিনের জন্য ঘাম ছড়াইলা, এই জমিনটা আমার আল্লাহ দিবে তামা বানাইয়া। এই জমিনের পরের সম্পদ লুট করে নিলা, কতই না আত্মসাৎ করলা, বাড়ি করলা, ঘর করলা, এগুলো সব আল্লাহ বানায়া দিবে, তুন্ন চন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের যত পানি, এই পানিগুলো পুরায়া বানায়া দিবে ছাই। ও দুনিয়ার মুসলমান, শুই না লাও, এই পানিগুলো পুড়ে হবে ছাই, আর এই দুনিয়ার জমিন পয়রা হবে মাটি, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলের প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? রাসূলের ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, সুন্নিরাও থাকতে চায় নবীর প্রেম নিয়ে গো। স্বপ্নে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, সব কানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই। এ সাধকেরা শুই না লাও গো, ইলমের বাহাদুরি ছেড়ে দাও, দ্বন্দ্বলাতের গৌরব ছেড়ে দাও, অত্ত গৌরব ছেড়ে দিয়া তুমি নিজেরে নিজ করে দাও। এরিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মানারাফান নফস, নিজের নফসকে চেনো, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো, আজকন্যকে নয়, নিজেরে নিজে চিনতে হবে রে মুসলমান। এত বড় দার্শনিক, এত বড় জ্ঞানী, উনি বললেন নিজেরে নিজে চিনতে হবে। কুষ্টিয়ার লালন কি কয়, কয় বন্ধুগণ শোনো, নিজকে যদি নিজকে চিনতে পারো, যাবে অন্যরে চিনা। আজকে অন্যের পিছে না দাঁড়াইয়া আপনি কে, আপনারে নিয়ে গবেষণা করেন, আপনি কিসের জন্য আসছেন, কেন আপনাকে আমার মাওলা পাঠাইলো, মাওলা কিসের জন্য এই দুনিয়ার মধ্যে আপনারে তৈয়ার করলো, কেন বানাইলো, কেন পাঠাইলো, এই হাকিকতটা একবার বয়া বয়া চিন্তা করেন, আপনি সব সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। এই জন্য কবির ভাষায় বলে, ইলমের বাহাদুরি ছেড়ে দাও, দ্বন্দ্বলাতের গৌরব সবে ছেড়ে দাও গো। এই দুনিয়ায় আল্লাহকে যদি পাইতে চাও, ও মুসলমান, শুধু মসজিদে আল্লাহ থাকে না, মন্দিরে থাকে না। মুসলমান যায় মসজিদে খুঁজতে আমার আল্লাহরে, হিন্দু যায় কোথায়? মন্দিরে। খ্রিস্টান যায় গির্জায়। এক একজন ধর্ম, যারা অন্য ধর্মাবলম্বন করে গো মুসলমান, সবাই তো যায় মাওলারে খোঁজার জন্য। মাওলাকে আমার একটা বাড়ি আছে, ঠিকানা আছে, ঠিকানা তোমরা শুই না লাও। সেই ঠিকানা হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা বান্দিগণের, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহর বাড়ি। এখন পাহাড়ে আল্লাহ থাকে না, মন্দিরে আল্লাহ থাকে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা
এটা হলো মুমিন বান্দার কলবের মধ্যে। আর মুমিন বান্দা যারা আল্লাহকে পেয়ে গেছে, এই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহর নামে পাগল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?